হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা অনেক মজাদার চা ট্রাই করব। বাইরে গেলেই যেহেতু আমার এটা ওটা খাইতে ইচ্ছা করে, তো আজকে চিন্তা করলাম যে চা খাবো বাইরে। তো এই তো ছেলেকে নিয়ে নেমে গেছে। ও আমার সাথে বের হইলে একদম হাঁটতে চায় না। ও আমার কোলে উঠে আমাকে বিরক্ত করে ফেলে আর সবার সাথে ঠিকই হাঁটে। তো ওকে রাস্তায় এনে তার বাবা আসছিল, তাই তাকে নামাই দিছে। এখন বাবাকে দেখে সে ঠিকই সুন্দর করে হাসতেছে। তো যাই হোক, গলির মাথায় আসতেই দেখি এই ভাজা পোড়া আইটেম, এগুলো আমার অনেক পছন্দ। তো এগুলো আমি খাওয়া শুরু করে দিছি। ভাজা পোড়া খাওয়া শেষে আমি চায়ের দোকানে চলে আসছি। জাদুর হাতের জাদুর চা, ওই যেটাই হোক একই। তো এইখানে চলে আসছি। এটা হচ্ছে মূলত মকবুল হোসেন ডিগ্রি কলেজের পাশেই। তো এই ভাইয়ার চাটা আজকে আমি ট্রাই করব। মানে মূলত আমি আসছিলাম ভিডিওসের জন্য, মানে হচ্ছে ওনারা এই চাটা বানানোর সময় একটা বলক আসে, কি সুন্দর লাগে, সবাই ওই ভিডিওটা করে, যে এরকম বলকের ভিডিও, এটার করার জন্য মূলত আসছিলাম। এত এক্সপেক্ট করি না এই চাটা যে এত মজা হবে, কিন্তু ভাইয়াটা এত মজা করে চা বানিয়ে দিচ্ছে। আপনারা যারা কাদেরাবাদ হাউজিং থাকেন বা মোহাম্মদপুরে থাকেন, অবশ্যই এই জাদুর হাতের চা বা দাদুর হাতের চাই ভাইয়ার চাটা ট্রাই করবেন। আমরা মূলত হচ্ছে তান্দুরি চা নাকি কোনটা, মানে স্পেশাল যেটা, সেটাই ট্রাই করছিলাম। 50 টাকা ছিল, অনেক অনেক মজা ছিল। আর আমি যেহেতু চিনি কম খাই ইদানিং, তো আমাকে ভাইয়াটা চিনি কম দিছিল। তো চিনি কম দিয়ে খেয়েছিলাম। বাদাম ছিল চায়ের ভিতরে, তারপরে অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিছিল। তারপরে পাশেই জুস বার ছিল, তো এখান থেকে তায়ানের জন্য জুস নিছিলাম। এই জুস বার থেকে মূলত তায়ানের জন্য বানানা শেক নিছিলাম। এত বাজে ছিল, চিনি তো হয় নাই, কষ একটা কাঁচা কলা মনে ব্লেন্ড করে দিয়ে দিছে। কি আর বলবো, যাই হোক, এই যে চাটা দেখতে কত সুন্দর লাগতেছে। আমার মনে হইতেছে আমি এখন আবার যে এক কাপ খাই। চাটা আসলে মজা ছিল। আর যারা চিনি বেশি খান, অবশ্যই ভাইয়াকে বলবেন চিনি বাড়ায় দিবে বা কমায় দিবে। তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুইজন 2 কাপ চা খাইছি। ও সহজে চা, ওনারে তো ক্যামেরাতে আনাই যায় না, উনি যে চা খাইতেছে সেটাও নিলে নাকি সমস্যা, তাও জোর করে আমি একটা ভিডিওস করে ফেলছি। তো এই যে আমি চা খাইতেছিলাম, এত পরিমাণ মালাই দিছিল উপরে, মানে কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করুন। 50 টাকা, বেশি না। তারপর আমার ছেলে জুস আসতে আসতে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, এদিকে আমার চা খাওয়া শেষ। তো এই জুস ওকে বসি বাসে যেয়ে খেয়েও। তো তাড়াতাড়ি করে আমরা দুইজন হাঁটা শুরু করছি। রাস্তার মধ্যে দেখি আবার গ্যান্ডারি, আমি যদিও গ্যান্ডারি খাই না, কিন্তু নাইম আবার গ্যান্ডারি পছন্দ করে। তারপরে বৃষ্টির মধ্যে আমি আমার ছেলে হেঁটে হেঁটে চলে আসতেছিলাম। ওদিকে নাইম গ্যান্ডারি নিয়ে আস্তে আস্তে আসুক। এদিকে ঝিরিঝিরি বৃষ্টিতে মা ছেলে ভিজে এখনও ঠান্ডায় ভুগতেছি, কিন্তু আমার ছেলে ভালোই খুশি হয়েছিল। সো আল্লাহ হাফেজ, ইটস ফর টুডে, বাই বাই।